নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টেট 2 এর জন্য বাছাই করা ইংলিশ পেডাগজি 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকেও অনেকটা হেল্পফুল করে তুলতে সক্ষম হন। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইজ অলসো নোন এজ। তো স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এটাকে আমরা সাধারণত কি বলবো, এটাকে ওরাল অ্যাপ্রোচ বলা হয়ে থাকে, ঠিক আছে। এটাকে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যেটা, সেটাকে ওরাল অ্যাপ্রোচও বলা হয়। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে হু স্যাড স্পেলিং ইজ কট রেদার দেন টট। ঠিক আছে, হু স্যাড কে বলেছিলেন স্পেলিং ইজ কট রেদার দেন টট, এটা বলেছিলেন WS টমকিনসন কিন্তু এটা বলেছিলেন স্পেলিং ইজ কট রেদার দেন টট। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ওয়ার্ডস দ্য কনভে দ্য মিনিং গিভেন ইন দ্য ডিকশনারি ইজ কল্ড। তো ওয়ার্ডস দ্য কনভে দ্য মিনিং গিভেন ইন দ্য ডিকশনারিতে যে শব্দগুলো আমরা পাই এবং তার থেকে আমরা মিনিং বুঝতে পারি, সেটাকে যেটা বলা হয় সেটাকে বলা হয় লেক্সিক্যাল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে দ্য 2 কাইন্ডস অফ ভোকাবুলারি আর। তো আমরা জানি যে ভোকাবুলারি রয়েছে, এখানে দুটো প্রকার রয়েছে ভোকাবুলারির, একটা হলো অ্যাক্টিভ অ্যান্ড একটা হলো প্যাসিভ। ঠিক আছে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভোকাবুলারি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উইচ স্কিল ক্যান বি ডেভেলপড ইন আ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির মাধ্যমে কী স্কিল ডেভেলপ করা সম্ভব। সেখানে স্কিল অফ স্পিকিং, স্কিল অফ লিসনিং, স্কিল অফ কম্প্রিহেনশন, এগুলো কিন্তু আমাদের এই স্কিলগুলো আমাদের ডেভেলপ করা সম্ভব একটা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির ক্ষেত্রে। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে মনে রাখবেন, কেননা এই কোয়েশ্চেনগুলো বারবার কিন্তু বোর্ড এক্সামে আসে, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ লে মোর এমফেসাইজ অন, এটা লে হবে, ঠিক আছে, এটা লে একটু কারেকশন করে নেবেন। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ লে মোর এমফেসাইজ অন, কিসের উপর এমফেসাইজ করে, সেটা স্পিকিংয়ের উপর স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা সেটা অনেকটা এমফেসাইজ গুরুত্ব দিয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হাউ ইজ দ্য অ্যাটেইনমেন্ট লেভেল অফ স্টুডেন্টস টার্মিনাল বিহেভিয়ার মেজার্ড। টার্মিনাল বিহেভিয়ার মেজার্ড এর ক্ষেত্রে অ্যাটেইনমেন্ট লেভেল কতটুকু স্টুডেন্টের, তো সেক্ষেত্রে অ্যাপ্রাইজাল হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে দ্য মাদার টাং অ্যাজ ইংলিশ ইজ আ টট বাই। তো দ্য মাদার টাং অ্যাজ এ ইংলিশ টট বাই ইজ আ টট বাই, এটা কিসের মাধ্যমে শেখা হয় মাদার টাংটা, সেটা ডাইরেক্ট মেথডে শেখানো হয়। ঠিক আছে, ডাইরেক্ট মেথড। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে হু স্যাড আ মিনিমাম অফ 15 মিনিটস ইন আ ডে শুড বি গিভেন টু লার্নিং স্পেলিং শেখার জন্য আমাদেরকে মিনিমাম 15 মিনিট দিতে হবে। তো এটা বলেছিলেন JM রাইস। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মেমোরিতে ধরে রাখার চেষ্টা করবেন। JM রাইস হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ইন দ্য ইনিশিয়াল স্টেজ রাইটিং শুড বি টট ইন প্রিন্ট স্ক্রিপ্টের মধ্যে রাইটিং কীভাবে শেখানো হতো। তো ইনিশিয়াল স্টেজে সেটা কিন্তু রাউন্ড স্ক্রিপ্টে শেখানো হতো। ঠিক আছে, রাউন্ড স্ক্রিপ্ট মনে রাখবেন, এটার সঠিক আনসার। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখবেন, এবার পসিবিলিটি রয়েছে এই কোয়েশ্চেনটা আসার, অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন। দ্য IPA ইজ ইউজড বাই, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট যেটা, এটা কিভাবে ইউজ করা হয়, কারা ইউজ করে, সেটা হচ্ছে লেক্সিকোগ্রাফার্স, ফরেন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, লিঙ্গুইস্ট, সিঙ্গার্স, অ্যাক্ট্রেস অ্যান্ড ট্রান্সলেটর্স, এরা কিন্তু IPA বা ফোনেটিক ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকে। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবেন। দ্য IPA ইজ এমফাসাইজ অন উইচ কোয়ালিটিস অফ স্পিচ। তো কোন ধরনের কোয়ালিটি স্পিচের উপর এটা গুরুত্ব দেয়, সেটা হচ্ছে ফনেম, ইন্টোনেশন অ্যান্ড দ্য সেপারেশন অফ ওয়ার্ডস অ্যান্ড সিলেবল। তো ফনেম, ইন্টোনেশন অ্যান্ড দ্য সেপারেশন অফ ওয়ার্ডস অ্যান্ড সিলেবল এর উপর IPA এমফাসাইজ করে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ফোনেটিক ট্রান্সক্রিপশন ইনভলভস দ্য ইউজ অফ। তো ফোনেটিক ট্রান্সক্রিপশন কিসের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে ফোনেটিক আলফাবেটের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে হাউ মেনি মনোপথংস, একটু কারেকশন করবে, মনোপথংস স্পেলিংটা, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে এখানে। মনোপথংস আর ইন ইংলিশ সাউন্ড সিস্টেম। তো ইংলিশ সাউন্ড সিস্টেমে কয়টা মনোপথং হয়েছে, সেটা হচ্ছে 12।
12 মনোপথংস রয়েছে। ডিপথংস আমরা জানি, ডিপথংস আমি পূর্বের ভিডিওতে দিয়েছি, যারা যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ইফেক্টিভ প্ল্যানিং টেকস প্লেস ওয়েন স্টুডেন্টস আর। তো ইফেক্টিভ প্ল্যানিং টেকস প্লেস ওয়েন স্টুডেন্টস আর, এটা কী হবে? ইন্টারেক্টিভ। যখন স্টুডেন্টরা ইন্টারেক্টিভ থাকবে তখন ইফেক্টিভ প্ল্যানিং ঘটানো হয়। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ বেস্ট সুইটেড ফর ইমপ্রুভিং দ্য স্পিকিং স্কিলস অফ লার্নার্স। তো একজন শিক্ষার্থীর কি করার জন্য, স্পিকিং স্কিলসটা ডেভেলপ করার জন্য কোনটা বেস্ট ওয়ে আমাদের বলছে, কোনটা বেস্ট স্কিলস। তো এটা হচ্ছে রিডিং আ প্রোজ অ্যান্ড দ্য ড্রামা অ্যালাউড। রিডিং আ প্রোজ পড়া এবং ড্রামা জুড়ে জুড়ে পড়া, সেটাই হচ্ছে আমাদের স্পিকিং স্কিলের ক্ষেত্রে অনেকটা কার্যকরী। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গুড রিডিং এইমস অ্যাট ডেভেলপিং। তো গুড রিডিংয়ের মানে কি? এটা লক্ষ্য হচ্ছে ডেভেলপিং। কি ডেভেলপ করতে আমরা গুড রিডিং, ভালো পড়া কাজে আসে? সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে আমাদের কাজে আসে। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু এডুকেশনাল অ্যাচিভমেন্ট। তো এখানে এডুকেশনাল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ নয় বা কোনটা যুক্ত নয়? সেটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি কিন্তু যুক্ত নয়। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে দ্য টিচিং অর লার্নিং অবজেক্টিভস আর। তো দ্য টিচিং অর লার্নিং এর উদ্দেশ্যগুলো কি? উদ্দেশ্যগুলো নির্দিষ্ট থাকা প্রয়োজন। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে দ্য প্লেওয়ে মেথড ইজ ভেরি গুড ফর। দ্য প্লেওয়ে মেথডটা কাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে দ্য লোয়ার ক্লাসেস, অর্থাৎ নিম্ন শ্রেণীর বাচ্চাদের ক্ষেত্রে ওই প্লেওয়ে মেথডটা অত্যন্ত কার্যকরী। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক সায়েন্স দ্যাট ডিলস উইথ প্রনাউন্সিয়েশন স্পিচ প্রোডাকশন ইজ কল্ড। দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক সায়েন্স দ্যাট ডিলস উইথ প্রনাউন্সিয়েশন স্পিচ প্রোডাকশনের সঙ্গে যেটা যুক্ত, সেটাকে আমরা বলে থাকি ফোনেটিক্স। ঠিক আছে, ধ্বনিতত্ত্ব যেটাকে বলে থাকি বাংলায়। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে হাউ ডাজ দ্য মাদার টাং হেল্প ইন দ্য ডেভেলপ অফ চাইল্ড। তো ঠিক আছে, একটা মাদার টাং কীভাবে একটা শিশুর বলেছে হাউ ডাজ দ্য মাদার টাং হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড। একটা শিশুর বিকাশে মাদার টাং কীভাবে সাহায্য করে? সেটা সাহায্য করে মেন্টালি, ইমোশনালি অ্যান্ড সোশিয়ালি। মেন্টালি সাহায্য করে, মানসিকভাবে, ইমোশনালি ও সাহায্য করে, অ্যান্ড সোশিয়ালি এবং সামাজিকভাবেও সেটা সাহায্য করে মাদার টাংটা। এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে এই কোয়েশ্চেনটা। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে হু গেভ দ্য সাইকোলজিক্যাল ডেফিনেশন অফ ফোনেম। ফোনেমের সাইকোলজিক্যাল ডেফিনেশন কে দিয়েছিলেন? শেফির কিন্তু ফোনেমের সাইকোলজিক্যাল ডেফিনেশন দিয়েছিলেন। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উইচ অফ দ্য ফলোয়িং মেথড কমপ্লিটলি প্রহিবিটস দ্য ইউজ অফ মাদার টাং। মাদার টাংয়ের ক্ষেত্রে যে মেথডটা মানে বাধাপ্রাপ্ত হয় বা নিষেধ করা হয় যে মেথডটাকে, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ঠিক আছে, ডাইরেক্ট মেথড কী করা হয়? বাধাপ্রাপ্ত হয় সেখানে। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ওয়ান উইচ অফ দ্য ফলোয়িং ল ইজ রিয়েল অ্যান্ড প্র্যাকটিস অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস বেসড আপন। তো কোনটা বেসড আপন করেছে? ল ইজ রিয়েল অ্যান্ড প্র্যাকটিস অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস বেসড আপন, সেটা হচ্ছে ল অফ এক্সারসাইজ। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, একটু গুরুত্ব সহকারে মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উইচ স্কিল মেক্স স্পিকিং স্কিল ইফেক্টিভ অ্যান্ড ওয়ার্কেবল। তো কোন দক্ষতাটা আমাদের স্পিকিং স্কিলের ব্যাপারে অত্যন্ত কার্যকরী এবং ওয়ার্কেবল হয়? সেটা হচ্ছে লিসেনিং স্কিল। আমরা যত ভালোভাবে শুনবো ততই আমরা স্পিক করতে পারবো তত ভালোভাবে। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মেইন, এখানে মেইন হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন, এটা মেইন হবে। হ্যাঁ, মেইন অবজেক্টিভ অফ স্পিকিং স্কিল। লিসেনিং স্কিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? সেটা হচ্ছে টু ডেভেলপ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্টস, ফ্যাক্টস, আইডিয়াস অ্যান্ড ফিলিংস। তো লিসেনিং স্কিলের ব্যাপারে অবজেক্টিভটা কি হওয়া প্রয়োজন? এখানে বলেছে টু ডেভেলপ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট। আমরা ডেভেলপ করতে পারবো আমাদের কনসেপ্ট, ফ্যাক্টস, আইডিয়াস এবং ফিলিংগুলোকে। তো সেই কারণে লিসেনিং স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন হলিডেজ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হলিডেজ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটা ইনক্লুড করা নয়? রিফ্লেকটিভ যেটা, সেটা ইনক্লুড করা নয়। ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন।
এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজটা মানে কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিডিয়াম অফ কমিউনিকেশন, ঠিক আছে? মিডিয়াম অফ কমিউনিকেশন হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। অনেক সময় ইজি কোয়েশ্চেনও এক্সামে দিয়ে দেয়, কিন্তু অপশনগুলো এমনভাবে ফিট করা থাকে যাতে আমাদের নির্বাচন করা অনেকটা টাফ হয়ে ওঠে। সেই কারণে আমি ইজিটাও কিছু দেবার চেষ্টা করেছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে দ্য টিচিং অফ কম্পোজিশন ইজ রিলেটেড টু। দ্য টিচিং অফ কম্পোজিশন ইজ রিলেটেড টু কিসের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে লিসেনিংয়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তো এই ছিল ইংলিশ পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউনিক এবং এক্সাম ওরিয়েন্টেড 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। ঠিক আছে? তো দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।